লালন সেই। জয় হোক পাক পাঞ্জাতনের। আমরা আজকে এক মুক্তিযোদ্ধা পেয়েছি। এটাকে আমার ভাষায় যা বলে এটাতে হাফ মুক্তিযোদ্ধা। হ্যাঁ, হাফ মুক্তিযোদ্ধা আপনারা এই পর্যন্ত কেউ দেখছেন কি না? এই মুক্তিযোদ্ধার কাছ থেকে শোনেন সেই হাফ মুক্তিযোদ্ধা কীভাবে। মুক্তিযোদ্ধা সাহেব, আপনার নাম কি? আল্লাহ শাহ, আমার নাম মোহাম্মদ বরকতুল্লাহ, গ্রাম আগাপাশা। হ্যাঁ, হাফ মুক্তিযুদ্ধ বলে। হাফ মুক্তিযুদ্ধ আমি কেমবে হাফ মুক্তিযুদ্ধা আগরতলা গেছি। সিএমবি রোডে পার হচ্ছে বর্ডারের পুলিশ পাতা সব পুলিশ সব অ্যাটাক করার পরে কাঁচা দিয়ে লোড দিলাম। হ্যাঁ, কাছে দিয়ে লোড দেওয়ার পরে গেলা মারলাম। হ্যাঁ, হ্যাঁ, গেলা মানবার পরে গ্রামের মাসে দাসা লুয়ে বাইরেছে নিয়া তো মগলেই আমাকে বাড়ি ঘর জ্বালা পড়া। আচ্ছা, আমি মাগো কী করবো, আমরা তাদের যাই চলেছি মুক্তি বাহিনী অমু আমার দেশের মানুষ আইয়া পড়ছে। তা আমার দশা আর কমে আইয়া পড়ছি, কী করবো একটু যাইতে তো মা কয় না নিয়া বাড়ি ঘর জ্বালাই দিব যদি যাও। এসে যাই কইতে কোনাবন গেরাম আগরতলা। নাম কি? কোনাবন গেরাম। হ্যাঁ, ঢুকলাম এই গেলাম। হ্যাঁ, এক স্কুলেরও স্কুলের কয় এখানে জব গেলে মানুষ চেয়ারম্যানে দুইটা। আমি কে আমরা কি মুসলমান নাম জব করবো কে? স্বর্ণ টুকম পাস, স্বর্ণ মূল্য ভাগে পাস রেখা দিয়ে লুটেরা যেটা বলে লুটেরা। হ্যাঁ, লুট বাস করে। আচ্ছা, আচ্ছা, আমরা আমার আছে কাঁচা আটা রুটি, আদা ভাজা, আদা কাঁচা, মিষ্টি আলু। হ্যাঁ, মিষ্টি আলু সকালে খাবো। এগুলো নিয়ে আপনার বেরিয়েছেন মুক্তিযুদ্ধ বাইরে খাইতে তুলিব। হ্যাঁ, হ্যাঁ, খাউন কই যেই কারণে মারে। সে লইয়া সেই মিষ্টি আলু সকালে খুলে দিয়ে ভিজলে হয়ে গেছে। আমি আর ভিজলে আরে পেরে চাইগুলো খিচলে হয়ে যাবো না। খাইয়া আলা বরকত আমার আমি কইতাছি বরকত খাইয়া আলা, খাই লই জিতবি পাবি খাই নাহলে মরবি। এনে মরতেছি পাকিস্তানি জ্বালায় না খেয়ে যদি মরি তোর তো জ্বালা 5 জনের মধ্যে। তার মানে আপনারা মানে একটু হিসাব কিতাব করবেন। যুদ্ধ আজকে মুক্তিযুদ্ধ বলো, এই যে রুটি নিজে ওই যে লাল আটা রুটি নিয়ে গেছে এবং লাল আলু, ওই যে মিষ্টি আলু বলে, এই আলু নিয়ে তারা এই যুদ্ধে নামছে বাংলাদেশ স্বাধীন করার জন্য। আর এখন মুক্তিযোদ্ধা হাঁকাও না কে মুক্তিযোদ্ধা? এই যে শোনো, এই মুক্তিযুদ্ধের গল্প, সঠিক গল্প শোনো, সুন্দর গল্প শোনো। এরা হইছে সঠিক মুক্তিযুদ্ধ, এরা হইছে তারপরে মুক্তিযুদ্ধের সেবা ঠেবা কি কেমন? আলু খাওয়ার পরে সকালে এক বাড়িতে বলে খুদের বাগান লুয়েছে। হ্যাঁ, খেতির ছিল খুদের বাগান। হ্যাঁ, এই স্কুলে আইনা দিছে কয় ভাইয়েরা আপনারা এটা খান। হ্যাঁ, আমি কি আবার বিষ মিলাই দিয়েছি বেটা আজকে আমার তো কিছু নাই, মঙ্গলা মরে যাবো বেটা খা। 5 জন ছিলাম। কে ছিল? হিন্দু একজন আর আমরা 5 জন মুসলমান। এক গ্রামে আমার মুসলমান কে ছিল? মুসলমান দুলাল ছিল। হ্যাঁ, দুলালে আসছিল, আবুল আসছিল, বাবুল আসছিল, গফুর আসছিল। দুলাল, আবুল, বাবুল, গফুর, এই 4 জন আর একজন হিন্দু। পাক পাঞ্জাতন গেছিল না? হ্যাঁ, আল্লাহ আলেশা হিন্দু এই গেল তো চিনে চিবাকে চিনে এই ভোটারের আওয়াজ আর ওই চিনে গেছে গা। কারণ আমরা 4 জনের ফেসে বেড়ে গেছি গা। চিনবে যাবো ওরা সারা সে রিটার্ন ফিরত দিলাম। এই আগরতলা গোলাগুলি চলতেছে, স্বাধীন হয়ে গেছে দেশ। গোলাগুলি করতেছে, ফায়ার করতেছে। বাবা জানতে আল্লাহ বাঁচাইছে অপরাধ জায়গা চারটা পড়ি আমরা। তোমার নাম কি? বললাম মুক্তিযোদ্ধা হাফ। আমি একটা পুরো হয়ে গেছিলাম গেল আগরতলাটা পার হইয়া ট্রেন স্টেশন গেলই তো হাফ মুক্তিযোদ্ধা। আমি হাফ আসছিলাম হাফ মুক্তিযোদ্ধা। আপনার এই মুক্তিযোদ্ধাই এরা হচ্ছে মুক্তিযুদ্ধ যাওয়ার পথে তাদের যে কোনো একটা বাধা অতিক্রম করে বাধায় তারা চলে আসছে। হ্যাঁ, তারপরে দেশের প্রতি তাদের প্রেম ছিল এবং মুক্তিযুদ্ধের দেশে যে মুক্তিযোদ্ধারা ছিল ইতিহাস কথা বলে আমি শুনেছি তারা মুক্তিযোদ্ধাদের সেবা খাবার দাবার সেবায় নিয়োজিত ছিল। হ্যাঁ, জয়গুরু আল্লাহ আলের সেই সবাই ভালো থাকেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের ভাষাকে ভালোবাসেন। জয় 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 হোক বাংলার মানুষদের।